চৈতন্যং শাশ্বতং শান্তং বুমাতীতং নিরঞ্জনম বিন্দুনাদ কলাতীতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম ভক্ত ও শিষ্য, মৌলভীবাজার জেলার আটগাঁও নিবাসী শ্রী বিহারী মোহন শর্মা বিরচিত শ্রী শ্রী ঠাকুর মাহাত্ম্য গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী মাহাত্ম্য পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। গুরু কৃপা প্রসাদেন ব্রহ্ম বিষ্ণু সদাশিবা সৃষ্টাদিক সমর্থাস্তে কেবলং গুরু সেবয়া। শ্রী শ্রী ঠাকুর মাহাত্ম্য গ্রন্থ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের জীবনী ও বাণীতে উল্লেখিত আছে যে এই গ্রন্থটি সম্পর্কে আধিকারিক পুরুষ বিজ্ঞান ভৈরব মহামহেশ্বর পরমহংস শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেবের শ্রীমুখের উক্তি। মাহাত্ম্য জ্ঞান ফুটে উঠলে সহজভাব আর থাকে না। গোপীরা শ্রীকৃষ্ণকে মানুষ ভাবেই ভজনা করেছিলেন, কিন্তু সত্যস্বরূপকে ভজনা করায় তাহাদের চিত্তের অপকর্ষ সাধিত না হয়ে ক্রমশ উৎকর্ষই সাধিত হয়েছিল। মাহাত্ম্য জ্ঞান যেখানে সেখানে সহজভাব নাই। আমার শিষ্যভক্তের মাঝেও দু একজন আছে যারা আমাকে খাঁটি মানুষ ভাবেই ভালোবাসে। তারা আমাকে গুরু, ভগবান, জীবনমুক্ত মহাপুরুষ বলে ভাবে না, ভাবে খাঁটি মানুষ হিসাবে। ফণীবাবু এবং বিহারী শর্মা এই দলের। শ্রী শ্রী ঠাকুর মাহাত্ম্যে এই ভাবটি ফুটিয়ে তুলেছে বিহারী। প্রকৃত প্রস্তাবে শ্রী শ্রী ঠাকুর মহারাজের শ্রীমুখ নিঃসৃত এই বাণীর সমর্থন আমরা ঠাকুর মাহাত্ম্য গ্রন্থের পরতে পরতে অনুভব করতে পারি এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজকে একজন আধিকারিক মানুষ, আদর্শ মানুষ হিসাবে ভজনা করার যে মানসিকতা, তাহাই ফুটে উঠেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কথা হচ্ছিল নিষ্কাম কর্ম। কথা প্রসঙ্গে বিহারী মোহন শর্মা লিখিতেছেন, যাহার সঙ্গে অর্থাৎ স্বামী চিদানন্দ মহারাজের সঙ্গে পুকুর পাড়ে জঙ্গল পরিষ্কার করিতে যাইয়া বুলতার চাক দেখিয়া ভয়ে
আমরা পশ্চাৎপদ হইতে চাহিলে যিনি বলিলেন, আমরা ভুলতা তাড়াইব না ভুলতা আমাদেরকে তাড়াইবে, এবং অসংখ্য ভুলতার দংশন যন্ত্রণা সহ্য করিয়াও হাবি কাটা দা, হাবি অর্থাৎ জঙ্গল, হাবি কাটা দা দিয়া জঙ্গল নিঃশেষে পরিষ্কার করিলেন, তবে সারিলেন। যিনি একা তিনজনের বোঝা মাথায় নিয়াও আমি দেহ নই বলিতে বলিতে নির্দিষ্ট স্থানে চলিয়া যান, কর্ম সামনে দেখিলেই ঝাঁপ দিয়া পড়া যাহার স্বভাব, তাহার মুখে আজ এই মূল্যবান পাঠগুলি পশিয়া যাইবার কথা শুনিয়া ক্ষণকাল অবাক হইয়াই থাকিলাম। কথা হচ্ছিল, মঠে দুর্গোৎসবের কে সামনে রেখে পাট গাছ হইতে পাট লইতে দেখিয়া স্বামী চিদানন্দজি বলিয়াছিলেন, পাট পশে পশুক, তুমি এখন নাট মন্দিরে যেয়ে মালা গাঁথো, যে দিনের যে কাজ। এই প্রসঙ্গে বলতেছে যে গীতার যুগ কর্ম সকৌশলম মুখস্থ করিয়াছিলাম, আর এখন হাতে হাতে তাহার অর্থ বুঝিলাম, এবং কর্মযোগ ও কর্ম বন্ধনের পার্থক্য উপলব্ধি করিলাম। যে কর্ম আমাদের কাছে বন্ধন, তাহাই উহাদের কাছে বন্ধন মুক্তির উপায় স্বরূপ যোগ। শুধু কৌশল দ্বারা বন্ধনকেই মুক্তিতে পরিণত করা যায়। পাট লইতে যাইয়া আমাদের দৃষ্টি থাকিবে পাটের মূল্যের দিকে, আর উহাদের দৃষ্টি থাকিবে সেবা সৌষ্ঠবের আনন্দের দিকে। অর্থাৎ পাটের মূল্য না চিন্তা করিয়া তাহারা চিন্তা করিবে গুরু সেবা করিতেছি। কাজেই এই পাট সংগ্রহ করা কর্মটিতেই কারো বন্ধন হইবে, কেহ মুক্তির আস্বাদ ভোগ করিবে। পূজা অর্চনা যাগ যজ্ঞেও বন্ধন হইতে পারে, আবার হাল চালন, কাঠ আহরণ ইত্যাদি কর্ম করিয়াও মুক্তি হইতে পারে। বর্তমান আইন কানুনের দোষেই হোক আর প্রতিকূল পারিপার্শ্বিকের গতিতেই হোক, সকলেরই জানেন মিথ্যা ছাড়া মোকদ্দমা হইতেই পারে না। কিন্তু মোকদ্দমা বা যে কোনো কর্মই যদি যুগের মতো অনুষ্ঠিত হয়, কর্তার যদি কর্মের অভিমান ও ফল আকাঙ্ক্ষা লেশমাত্র না থাকে, তবে যে কিছুই অসম্ভব নয় উহা মঠের এই ভাইদের কাছে হাতে কলমে শিখিয়াছিলাম। দাদা চিদানন্দজির সঙ্গে মোকদ্দমার পরামর্শের জন্য যোরহাট অক্ষয়বাবু উকিলের বাসায় গেলাম। প্রথম যখন তিনি আমাকে সঙ্গে নিতে প্রস্তাব করিলেন, তখন আমার কাছে যেন প্রস্তাবটি কীরকম লাগিল। পরে অনিচ্ছা হইলেও আদেশবাহীর মতো চলিলাম। মোকদ্দমার কথা পাইলে মোকদ্দমি লোক সারিতে চায় না। এক কথা নিয়াই দিবারাত্রি
কাটাইয়াও যেন তৃপ্তিবোধ করিতে পারে না। আমরা কিন্তু প্রথমে মৌনী হইয়া রওনা হইলাম। আমি মৌনী অনিচ্ছাতে, অপ্রীতিকর বিষয়ের অনুধাবনে, আর স্বামীজি মৌনী হইয়াছেন ভাবিলাম মুকদ্দমার চিন্তায় আক্রান্ত চিত্ত হয়। ওমা, কিছুদূর যাওয়ার পরেই দেখি তিনি কেবল বিবেকানন্দের কর্মযুগ, গুরু নানকের সুখমণি সাহেব ইত্যাদির আলোচনা আরম্ভ করিয়া দিলেন। আর মাঝে বিরাম না দিয়া একেবারে 7 মাইল দূরে অক্ষয়বাবুর বাসায় উপস্থিত হইলেন। ঠিক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কথাবার্তা সারিয়া লালমোহনদার বাসায় কেশরান্ন ভোগ দিয়া প্রসাদ পাওয়ার পরেই আবার মঠে রওনা হইলাম। আবার শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রসঙ্গে আলোচনা আরম্ভ হইল। পথে হাসা, কাদা, নাচা, গাওয়া কতই হইয়া গেল। পূর্বে যাহা অপ্রীতিকর ভাবিয়াছিলাম, এখন মনে হইতে লাগিল, হায়, এরূপ কোনো কর্মব্যপদেশে যদি প্রতিদিনই উভয়ে মিলিয়া বাহিরে চলিয়া যাইতে পারিতাম। সন্ন্যাসীরা আশ্রমে থাকিয়াও মুকদ্দমা করেন, ইহা শুনিয়া অনেকেই আটকিয়া উঠিবেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর চতুরাশ্রমের শিক্ষা দীক্ষার ব্যবস্থার জন্য স্থানে স্থানে আশ্রম স্থাপন করিয়াছেন। সম্প্রতি আসামে একটি ও বেঙ্গালুরু ও বাংলার 5 বিভাগে 5টি আশ্রম খোলা হইয়াছে এবং বর্তমানে ব্রহ্মচর্যাদি চতুরাশ্রমের মধ্যে প্রথমোক্ত 2টি একেবারে ধ্বংসপ্রায় হইয়া গিয়াছে বলিয়া এই 2টির পুনরুদ্ধারের বিশেষ যত্নশীল হইয়াছেন ও বলিতেছেন। বর্তমানে ভারতে সন্ন্যাসীর সংখ্যা যাহা আছে উহাই যথেষ্ট, আর বাড়াতে হবে না। কিন্তু গৃহস্থের মধ্যে শতকরা 5 জনও আদর্শ গৃহস্থ নেই। ব্রহ্মচর্যের ভিত্তিতে গৃহস্থ আশ্রমকে দাঁড় করাতে না পারলে কিছুই হবে না। শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথার অনুরূপ কাজও দেখা যাইতেছে। তাহার হাজার হাজার শিষ্যের মধ্যে মাত্র 6-7 জন সন্ন্যাসী, তারাও আবার গুহাবাসী বা বাতাহারি সন্ন্যাসী নন, হাতে কলমে গৃহস্থের শিক্ষাগুরু। পরিব্রাজকের মতো শুধু বক্তৃতা করিয়া গৃহস্থের ঘরে ঘরে ঘুরিতেছেন না। আমি স্থূলত স্বামীজি মহারাজগণের কাছে যেরূপ শিক্ষা দীক্ষার সুযোগ পাইয়াছি, বোধহয় শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছেও সেরূপ সুযোগ পাই নাই। তাই সর্বদাই শ্রী শ্রী ঠাকুর মহারাজকে চিঠিপত্রেও লিখি, মুখেও বলি, তৎ দাসানুদাস দাসত্বং দেহি মে প্রভু। অনেকের মুখে শুনিয়াছি, ফল আকাঙ্ক্ষা না থাকিলে কর্মে তেমন প্রবৃত্তি হইবে কেন? আর প্রবৃত্তি না হইলে
পটুতা আসিবে কিসে? ইহার উত্তরে আমি কোনো যুক্তি প্রমাণের সাহায্য লইব না। সর্বদা যাহা প্রত্যক্ষ করিতেছি তেমন একটি মাত্র উদাহরণ দ্বারা বুঝাইব যে ফল আকাঙ্ক্ষীর পটুতা অপেক্ষা উদাসীনের পটুতা অতিমাত্রায় অধিক। বিবাহ, পূজা পার্বণ প্রভৃতি উৎসবে দেখিয়াছি বাড়ির কর্তা উৎসবের নির্বিঘ্ন পরিসমাপ্তির চিন্তায় অস্থির হইয়া কেবল শিরকণ্ডুয়নই করিতেছেন, আর কোথায় কে প্রতিষ্ঠা করিতেছে, কে নিন্দা করিতেছে, এইসব ভাবনা নিয়া এগর অগর করিতেছেন। কি হইল আর কি অপূর্ণ থাকিল কিছুই স্মরণ হইতেছে না। একটা কাজে হাত দিলে আরো 10টা কাজের চিন্তায় মাথা ঘোলা হইয়া কিছুই করিবার প্রবৃত্তি হইতেছে না। আর প্রতিবেশী কর্মী যাহারা উৎসবে যোগদান করিয়াছে তাহারা যে কাজের আদেশ পাইতেছে তাহাই বেশ আনন্দের সহিত সুষ্ঠুভাবে সমাধা করিয়া যাইতেছে। তাহাদের আর উৎসাহের এবং কমতি হইতেছে না। উৎসবের ব্যয় নির্বাহার্থ অর্থের চিন্তায় মাথাও গোলা হইতেছে না। কার্য নির্ঘণ্টের হিসাব করিতে করিতে স্মৃতি ভ্রংশতাও আসিতেছে না। বৈগুণ্য বিতাড়িত করিয়া কর্মকে অচ্ছিদ্র করিবার ভাবনায় চিত্তের স্ফূর্তিও নষ্ট হইতেছে না। এখন কেহ জিজ্ঞাসা করিতে পারেন, কর্মকে সর্বাঙ্গ সুন্দর করিয়া করার চেষ্টা বা চিন্তাও কি তবে দোষের? উহা বাস্তবিক দোষের নয়, যদি উহার মূলে নাম যশ বা এরূপ কোনো ক্ষুদ্র স্বার্থের কামনা না থাকে। মানুষ যতক্ষণ ক্ষুদ্র স্বার্থের বেষ্টনীতে বেষ্টিত থাকে ততক্ষণ বাহিরের ইন্দ্রিয়গ্রামকে গুটাইয়া রাখিলে যেমন অন্তরে বিষয়ের চিন্তা জাগে, সেরূপ বিষয়ের চিন্তা করিতে করিতেও বাহ্যেন্দ্রিয় সংযত বা শিথিল হইয়া আসে। আর যারা ব্যক্তিগত স্বার্থকে অপর 10 জনের স্বার্থের সঙ্গে জড়িত করিয়া দিতে পারে, নিজেকে স্বতন্ত্র না ভাবিয়া কর্মের অভিমান ছাড়িয়া যন্ত্রবৎ ভাবিতে পারে, বাহ্যেন্দ্রিয়ের সংযমেও তাহাদের পুনঃ পুনঃ বিষয় পরিকল্পনা হেতু ব্যতীত হইতে হয় না। এবং স্বার্থচিন্তা কলুষিত নয় বলিয়া তাদের শুদ্ধ চিত্ত দ্বারা বিষয় চিন্তা করিলেও উহা বিশেষ ফল প্রসূত হয় না। শরীরেও তখন অবসাদের স্থলে উৎসাহই আসে। এইভাবে উৎসব বাড়ির কর্মকর্তা কর্মী অপেক্ষা অকর্তা কর্মীদের দ্বারা উত্তম রূপে অনুষ্ঠিত হয়। উহারা যখন কাজে লাগে তখনও যে আনন্দ, যখন কাজ ছাড়িয়া বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করে তামাক খায় তখনও ঠিক সেই আনন্দই ভোগ করে। কর্মে অকর্মে সবসময়ই তারা নিরুদ্বেগ নিশ্চিন্ত।
কর্তা যেসব ত্রুটি বিচ্যুতি ধরিতে পারিতেছেন না, তাহা তাহাদের শুদ্ধ চিত্তে বেশ ভাসিয়া উঠিতেছে। কর্তা শারীরিক বিশেষ কোনো কাজকর্ম না করিয়াও হয়তো উৎসবান্তেই শয্যা নিলেন, আর কর্মীরা কঠোর পরিশ্রম করিয়াও বেশ সুস্থ ও সবল থাকিবে। ফলাভিসন্ধি হইতে যে কর্ম প্রবৃত্তি উত্থিত হয়, উহা নিরপেক্ষ নয় বলিয়া ক্ষণস্থায়ী ও মলিন। উহা চিত্তকে তরঙ্গায়িত ও দেহকে অবসাদগ্রস্ত করে মাত্র। যাই হোক, তবুও আমরা ফলোপদায়ক কর্মভিন্ন বালকের মতো যাহা তাহা করি না, করাও উচিত নয়। কর্ম ফল উপদায়ক না হইলে কর্তব্য হইবে কেন? তবে ফল প্রাপ্তির উল্লাসে প্রথমেই কর্তা বানচাল না হইয়া গেলেই হয়। শুধু কর্তব্য বুদ্ধি হইবে কর্তার কর্ম প্রবর্তক। কর্মফলকে ভক্তের মুক্তির সঙ্গে তুলনা করিয়া দেখাইলে আরো সহজে বোঝা যাইবে। ভক্তেরা মুক্তিকে প্রথম পিচাসী বলিয়া ঘৃণা করিয়াছেন এবং পরে দাসী বলিয়া প্রকারান্তরে আদরও করিয়াছেন। অর্থাৎ তাহারা মুক্তি চান না, পিচাসী বলিয়াই তাড়াইয়া দেন, কিন্তু মুক্তি তাদের পাশ ছাড়ে না, দাসীর মতো আসিয়া সেবা করে, অর্থাৎ ভক্তদেরকেও মুক্তি দেয়। নিষ্কাম কর্মের কর্তার কর্মের ফল তাহাকে বদ্ধ করে না, উহা জগতের ভোগে লাগে। ফল আকাঙ্ক্ষীর শারীরিক অপটুতা বিষয়ে আমি যাহা দেখাইলাম, তাহাতে কারো মতভেদ থাকিলে উহা সার্বভৌমিক সত্য না হইলেও নিত্য প্রত্যক্ষ ঘটনা হইতে আমি এরূপ ভাব পাইয়াছি এবং নিষ্পৃহতার ভিতরে কর্মশক্তির আভাস অনুভব করিয়াছি। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহার শিষ্য ভক্ত সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকগণকে হাতে কলমে যে নিষ্কাম কর্মের কৌশল শিক্ষা দিয়েছেন এবং দিতেছেন, তা আমি নিজে প্রত্যক্ষভাবে উপলব্ধি করিয়াই আমার এই উপলব্ধি আসিয়াছে। সাতগাঁও স্টেশনে শক্তি দিও বলিয়া শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রণাম করিয়া আসার পর হইতে আমার ক্রমশ কর্মস্পৃহা বর্ধিত হয়। সঙ্গে সঙ্গে মঠের ভাইদের সাথে ঘন ঘন মেলামেশার ও কর্মের কৌশলাদি চর্চারও সুযোগ ঘটিতে লাগিল এবং আমার কাছে পূর্বের কঠিন কর্মগুলিও যেন সহজ বলিয়া বিবেচিত হইতে থাকিল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদো পরমেশ্বর। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরির ওম তৎসৎ।